করাচ্ছে, এখন চাকরি করা ঢেরে ভালো। আগে লাঠি ধরা পুলিশ দেখলে পাবলিক ভয়ে পেটে পেচ্ছাপ করে নিত, আর এখন বন্দুকধারী পুলিশ দেখলে সারা পাবলিক ধরে ধরে পেটাচ্ছে। সারা কি দুর্দিনের রে ভাই! পুলিশের চাকরি করে বলে সারা মেয়ের বাবা এই পুলিশের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছে না। প্রেম করে যে বিয়ে করবো তারও তো কোনো উপায় নেই। সারা প্রেম করাটা তো শিখিনি। বদমাইশদের প্রেমের ঠিকটাই ভুলে গেছি। শুনেছি শুনেছি প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি গান গাইতে হয়, এমনকি প্রেমের গান টানও গাইতে হয়। গাইবো, দরকার হলে দরকার হলে তাথই 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 করে নৃত্য করবো। তবু আজ আমি কারো না কারো হাতে প্রেম করবই। আমার এই ঝুড়িতে অনেক রকমের ফুল আছে বৌদিমণিদের খোপায় লাগানোর জন্য। খুব সুন্দর সুন্দর বেল ফুল, জুঁই ফুল আছে। আর এই যে দিদি ভাই, দাদা ভাই, তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর রত্নগোলাপ আছে। এই গোলাপ দিয়ে আলাপ করলে কাছের মানুষ একেবারে মনের মানুষ হয়ে যাবে। তাহলে রক্তগোলাপ একটা আমার দাম আছে, ওটা দিয়ে আমি তোমার সাথে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হও কিনা। তোমার মনের মানুষ আমার হয়ে গেছে। ফুল নেবে তো 10 টাকা দাও। এই হারামজাদে, তোর সাহস তো কম নয়। সারা পুলিশ সবার কাছে টাকা নেই, আর তুই কিনা পুলিশের কাছে টাকা চাইছিস? যাবো সারিকে লোক আমি ঢুকিয়ে। হালা ভুল করে পুলিশের মেজাজটা বেরিয়ে পড়েছে। এটা কি বগের মন্ডপ নাকি যে বিনি পয়সায় তোমাকে ফুল দিয়ে নি বলে তুমি আমাকে একেবারে সোজা লাগাবে ঢুকিয়ে আরে আরে আরে, রাগ করছো কেন ডার্লিং? এ তো সেরকম নয়, এ হলো আমার হৃদয়ের লোকাপ। এই লোকাবে তোমাকে আমি প্রেমের আসামি করে রাখবো, সারা জীবন কয়েদি বানায় রাখবো। এই শালার পুলিশের দারোগার খুব একেবারে প্রেমের শখ। শালা ওর শখটা মিটিয়ে দিই, একেবারে প্রেমের রসে গদগদ। ওর শখটা আজকে মিটিয়ে দেবো। ওর তালে একটু তাল থেকে দেখি। ও অমিত সাহেব, তোমাকে আমাকে পয়সা দিয়ে তোমাকে গোলাপ দিতে হবে না, আমাকে গোলাপ দিয়ে মনের মানুষ বানাতে হবে না। আমি বরং তোমাকে এই গোলাপ দিয়ে মনের মানুষ বানিয়ে দিলাম। ওরে ওরে ওরে, আজ আমি নাচবো না গাইবো রে? ও হাবিলদার সাহেব, আরে ফোন নেবো না, এই ফোন মারি নেবো। শোনো শোনো শোনো, এদিকে ফোন এসো। মারি নেবো না ফোন নেবো? ও হাবিলদার সাহেব, তুমি এই ফুলো মালিকের নাম ফুলো সাহেব তেরা তেরা ফুলো সারা প্রেম করা যে এত মজা, তা জানলে অনেক আগেই প্রেম করতাম। ও হাবিলদার সাহেব, শোনো শোনো, এবার কিন্তু প্রেম করতে চলবে না, এবার বিয়ে করার জন্য প্রস্তুত হও। আমি কিন্তু আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বেশ বাবা বেশ, তাই হবে। আজ থেকে আমি বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আর সারা নেন্দুকরা বলে আমরা মানে পুলিশরা নাকি প্রেম ভালোবাসা মানে কিচ্ছু দেখে না। দেখলে তো দেখলে সারা একদিনের মধ্যে প্রেম থেকে একবার বিয়ে পর্যন্ত কাকে করে ফেলবো। আর
ছেড়ে কেমন শোনো, হারাবে, তোর মতো কুত্তাকে বিয়ে করাচ্ছে না, গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো। तू मरिया के रे ये शेर खान बदला लेवे के शेरे चुगरी तू साले बहुत के लिए आती रिपोर्ट कर ये शेर खान के ऊपर रिपोर्ट लिखाती आज हम ही तेरे ऐसा रिपोर्ट बनावे सारे दुनिया बिल्कुल चुप बनिए जावे তার চোখ নয় রে শয়তান, তার চোখ নয়। সারা দুনিয়ার মানুষ যখন প্রতিবাদের মশালের আগুন নিয়ে তোর দিকে ছুটে আসবে, তখন সেই আগুনে তোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবে, ছাই। तार आगे उन्हें फूल दिए ओ आग हम ही निभिए दीवे খবরটা রেখে আসবেন, আমি दोस्तों तुम लोग कपति का वस्त्र हरण सुनिए थी लेकिन देखा नहीं आज हम ये आधुनिक कपति का वस्त्र हरण कर भी तुम सब आँख खुल के देखो कोई नहीं तेरी जैसा आधुनिक कपति का वस्त्र वस्त्र करते कोई किसानी नहीं আমি गोली दे दो আমি চিরদুর্গম দুর্বিনীত নিস্তব্ধ মহাপ্রলয়ের আমি অনুরাগ, আমি সাইকন, আমি ধ্বংস, আমি আমি অভিশাপ পেতে তোমার শৈতান। জীবন পাতার সংলাপ আমি, নৌকায় তুলি তুফান, প্রথম আলো সূর্য আমি, শক্তিমান আমার নাম, পাপের নিধনে পুণ্যের চমক হাতায় আমার থাকে। মালিককে গিয়ে বলে পাপ রাস্তায় ঘুরছে। ক্ষমা করো না শক্তিমান, ওই জানোয়ারটাকে তুমি কিছুতেই ক্ষমা করো না। ও বহু নারীর চোখে অস্ত্র ছড়িয়েছে, ওকে তুমি উপযুক্ত শাস্তি দাও, কিছুতেই ক্ষমা করো না। দেব ফুলারি দেব, যে আমার এই মাটিকে রক্তাক্ত করেছে, যে মাটিকে আমি স্পর্শ করি বলি মাটিরে আমি বড়ই ভালোবাসি। মাটি মিশায়া বুক, এসো এসো বন্ধু কোলাকুলি করি, কেঁদে যদি হয় সুখ। যে মাটির বুকে জন্ম আমার, যে মাটি আমার প্রাণ, যে মাটির ধুলি অঙ্গে মেখেছি, কি করে ভুলি সেই ঘ্রাণ। তাই নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর নিত্য সমীর, জীবন জড়াইলে করি আমার চলে পদ তুলি ছোট ছোট গ্রামগুলি স্বাভাবিক জীবনযাত্রার মান যখন এইসব রাউজান ক্লাস থেকে গঠিত হয়, তখনই আবির্ভূত হয় ধনকারের দুশ্মন, কলির ভগবান, শক্তিমান। আজা 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 अल्लाह कसम ए शेर खान का पुर अल्लाह कसम ए शेर खान का पुर हाथों से आज तू जिंदा होकर भागने पारबे ना मौत के लिए तैयार हो जा शक्तिमान मौत के लिए तैयार हो जा কে ডাকে? ওই পাগল করে ডাক। কে কে ডাকে? আমি স্বপ্নে বহুত বার শুনেছি बहुत ही प्यारा नाक लेकिन ये कौन আছে कौन আছে পাগলা বাবা, পাগলা বাবা, কে কে তুমি পাগলা বাবা? আমি যে হতভাগ্য বাবা। বাবা, হ্যাঁ, আজ আজ যে আমি এক সর্বহারা ভিখারি গো বাবু। এই
এই বিশাল জনসমুদ্রে অতল গহিরে বাবা আমার স্নেহের মুক্ত দুটো হারিয়ে গেছি। তাই তো তাই তো আমি 22 বছর ধরে আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে গো পাগল বাবা? আমার হাসি খুশি ভরা সংসার, স্ত্রী, পরিবার, পরিবার আর আমার 2 খোকা। পাগল বাবা, বাবা হ্যাঁ হ্যাঁ গো বাবু মশাইরা, বাবা ওই ওই 22 বছর আগে এক 27 ফাল্গুনের এক অভিশপ্ত সন্ধ্যায় 27 ফাল্গুন দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় কোথায় যে হারিয়ে গেছে আমার সেই 7 রাজার ধনকুড়ি মানি, তা তা আমি জানি না বাবা। ওই ওই মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো, বাবা না জানি সেই আমার সেই হতভাগ্য খোকাগুলো কোথায় কিভাবে বেঁচে আছে। পাগলা বাবা হয়তো হয়তো কেউ আর তাদেরকে আদর করে কাছে টানবে না, বাবা সেই স্নেহ শীতল চুম্বন দিয়ে পাগলা বাবা পরাণী গান গেয়ে না কেউ হয়তো তাদের ওই রাজ্যটা চোখে শান্তির ঘুম আনবে না। না না রে বাচ্চা না, আর আমি তোদেরকে স্নেহের কাঙ্গাল হয়ে পথে পথে ঘুরতে দেবো না। আমি আমি তোদের মায়ের সব অভাব পূর্ণ করে দেবো। পাগলা বাবা খোকা! খোকা! পাগলা বাবা तुम चुप रहो। तुम्हारा प्यारा डांस हमारे पत्थर का दिल को भेंगे कुड़िए दीछे। चुपा हुआ जख्मी दिल माँ का प्यार पाওয়ার আশায় আমার ফজর দিয়ে উঠছে। আমার নতুন করে মালুম পড়ছে কি আমি এক মাহারা বদমেশি বাবারা, আমি এক মাহারা বদমেশি বাবা। ও বুঝি মহারাজ গোভাগের ছেলে, তোর তোর বাবাও বুঝি হারিয়ে গেছে। नहीं हमारा हमारा पिताजी का सचमुच हारिए गेले। हमें बहुत खुश होतो पागला बाबा, हमें बहुत खुश होतो क्योंकि बेइंसान पिताजी আমাকে नफरत का दुनिया में पाप के तूफान बनिए थे। इसीलिए इसीलिए हमारा माँ আমাকে ছড়িয়ে बहुत दूर चले गए पागला बाबा, बहुत दूर चले गए पागला बाबा। और हमारा पिताजी जिंदा रहने से भी वो हमारा पास मुड़ता पागला बाबा, वो हमारा पास मुड़ता पागला बाबा, वो हमारा पास मुड़ता पागला बाबा। যাস নে যাস নে বাবা, যাস নে। ওকে ওকে আমি একটু ভালো করে দেখি পাগলা বাবা আরো ভালো করে তোকে চেনার চেষ্টা করি। কেন কেন তুই মহারাজ পুত্রশীল সন্তান, কেন কেন তোর বাবা আজ বেঁচে থেকেও মৃত। পাগলা বাবা খোকা! পাগলা বাবা পাগলা বাবা যেও না পাগলা বাবা যেও না একটু দাঁড়াও। তুমি তুমি ফিরে এসো বাবা, তুমি ফিরে এসো। তোমার তোমার কাতর কণ্ঠস্বর যেন আমার কত চেনা চেনা লাগছে বাবা। তোমার তোমার কণ্ঠের ওই মায়াবী কোকা কোকা ডাক আমায় যেন মরীচিকার মতো হাতছানি দিয়ে ডাকছে। বলে যাও পাগলা বাবা, কে তুমি, কি তোমার পরিচয়, আর কারাই বা তোমার হারিয়ে যাওয়া কোকা। শক্তিমান শক্তিমান, ওই পাগলা বাবার প্রলাপ শুনে তুমি তুমি উত্তেজিত হও না শক্তিমান। ওই প্রলাপ নয় ফুলালি, প্রলাপ নয়। আমার মনে হয় ওই পাগলা বাবার পেছনে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস। যে অভিশপ্ত ইতিহাসের সেই ঐতিহাসটাকে চিনবার করার জন্য আজকের এই শক্তিমানের জন্ম। আমাকে সেই 27 ফাল্গুনে তুমি কোনো নীরব সাক্ষী। সেটা তো সময় বলবে ফুলালি। এখন এখন তুমি ফিরে যাও ফুলালি। আর আর তোমার কোনো ভুল নেই, কারণ এই শক্তিমানের করছে ওই শেরখানের জীবন্ত শয়তানটা শেষ হয়ে গেছে ফুলালি। তাই সে আর কারো কোনো ক্ষতি করবে না। তুমি যেতে পারো ফুলালি। কিন্তু আমি কোথায় যাব শক্তিমান? কে আছে আমার? কেন? তোমার আত্মীয় স্বজন বাবা মা ছিল, একদিন আমার সবাই ছিল, কিন্তু আজ আজ আমার আর কেউ নেই শক্তিমান, কেউ না। হ্যাঁ, ছোট্টবেলায় ছোট্টবেলায় আমার মা মারা যায়, আমার বাবা
আমার বাবা ছিলেন ভুজঙ্গ নাগির কারখানার কর্মচারী। ভুজঙ্গ নাগ? ভুজঙ্গ নাগ ঠিক মতো শ্রমিকদের পাওনা গন্ডা না দেওয়াই আমার বাবা প্রতিবাদ করেছিলেন। আর সেই জন্য ভুজঙ্গ নাগ তার লোক লাগে আমার বাবাকে খুন করে। আর তুমি? আমি আমি ওই বস্তির ছোট্ট একটা ঘরে একা কোনো রকম বেঁচে আছি। ফুল বিক্রি করে কোনো রকম আমি নিজের মতো বেঁচে আছি। কিন্তু ওই বস্তির বদমাশ লোকগুলো সব সময় আমার উপর নজর রাখে। এই সে কি ফুলনি? সবাইকে ওদের লালসা লাগাতে হয়তো আমি না ফুলনি না, এই শক্তিমান ব্যক্তিটাকে আর কেউ কোনোদিন নারীর সম্ভ্রম হানি করতে পারবে না ফুলনি। শক্তিমান শক্তিমান তবু যে আমার মনে মনে ভয় করে। তুমি তুমি আমার সঙ্গে যাবে শক্তিমান? আমাদের বস্তিতে তুমি যাবে? না ফুলনি না, তবে বিপদের তুফান উঠলে শক্তিমান যথা সময় সেখানে হাজির হয়ে সেই বিপদের মোকাবিলা করবে। শক্তিমান যে তার কর্তব্যের কারাগারে নিজেকে বন্দী করে রেখেছে ফুলনি, তাই সে আর কোনো বন্ধনে বাঁধনে থাকবে না। দাঁড়াও, একটু দাঁড়াও শক্তিমান। এই হতভাগিনী ফুলবাণী হয়তো কখনো কোনোদিন কোনো বাঁধনে তোমাকে বাঁধতে পারবে না। তবু তবু এই রক্তগুলা দিয়ে সে আর তোমাকে সুস্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আমার কথা শুনবে? আমি কান পেতে শুনব যা শোনাবে গতকাল শুনিনি কোন আমি কান পেতে হাত ধরে ধরব যেতে যেতে হাত ধরে চলো ভালোবাসা, प्यार, मोहब्बत नहीं। और साली शबनम शेर खान को प्यार का चक्कर में फंसाते चाहते। मेरा शेर का दिमाग को मोहब्बत का दरिया में फंसाते चाहते। कभी नहीं। वही प्यार के टुकड़े टुकड़े करके वही शबनम को हमें शादी करबे पिताजी, सच्चा हमें शादी करबे पिताजी। सच्चा इंसान बने शबनम के लिए प्यार का घर बनावे। क्या बोला बेटा? तू इंसान बन में प्यार का घर बनावे। কেন পিতাজি, কেন পিতাজি, কেন शेर खान শয়তান বলে কি इंसान बनते पारे ना? अरे बेटा, आज का दुनिया में कोई इंसान बनना बहुत मुश्किल होता है। सारा दुनिया तेरा नाम के ऊपर गुंडागर्दी का स्टैम्प लगी दी थे। तू इंसान बनते चले, ये दुनिया वाला तो के झूठा समझावे। हे अंधा समाज, तोड़ दिखे नफरत का बाजार छुड़े मारवे। वही नफरत का सामने हमारा इंसानी दिल एक सच्चाई का दुनिया बनावे पिताजी, एक
सच्चाई का दुनिया मनावे। लेकिन तू खाबी की लो बेटा, थोड़ी गुंडा गिरी के होने के नाते कोई आदमी तो के नौकरी दिवे ना। तू का पेड़ में कोई आदमी एक पैसा भी भीख दिवे ना रे बेटा। पिताजी तू इस दुनिया से ताकत हला के ताकत से चलता है रे बेटा। आज का दुनिया में तू 1 रुपया भीख मांग ले, कोई साला तो के भीख दिवे ना। लेकिन उसका सामने ए साला चाकू पिस्तौल धर ले, ओ साला डर से पूरा पकड़ खाली करे तोर हाथ में धरी दिवे दे। आज का दुनिया सिर्फ चाकू और पिस्तौल पर चलता है। लेकिन ये शेर खान और कभी चाकू पिस्तौल धरबे ना पिताजी, और कभी चाकू पिस्तौल धरबे ना। तो मेरा जवान क्या होगा? ओए शक्तिमान को घायल करने के लिए हमें जो 10,000 रुपया एडवांस लीजिए। और रुपया वापस दे दो, शैतान का साथ और हमें कोई काम करबे ना, और हमें कोई काम करबे ना। तो मेरा जवान क्या होगा? हमारा बात सुन बेटा, तो हमारा बात सुन। अरे बेटा, ए रहमान उस्ताद निजे भूखा थे के तो के 22 साल से पाल पोस करे बड़ा करिया छी। तू यही कोसा तू बेयाद हो गेली। बेयाद হয় নাই পিতাজি, বেয়াদ হয় নাই। তুমি सिर्फ আমাকে पाल पोस করিয়েছে, लेकिन कभी अब्बा जान का प्यार दो नहीं। दुनिया को कोई पिताजी को तुम देखिए जो छोटो उम्र में अपना बेटा को हाथे किताब और कलम तुले ना दी, मेरे बेटा, तू पिस्तौल तुले दिएছে কেন पिताजी কেন? मेरे बेटा, কেন তুমি अपना बेटा को शैतान माफिक बोला করলে? কেন তোমার এই शेर बेटा को स्कूले भेजले ना? আরে তুমি এই রহমান উস্তাদ নিজের বেটা বলে চলে। क्या बोला सलीम, क्या बोला? हम ये रहमान उस्ताद का अपना बेटा नয়। झूठ बेटा झूठ, এই ছোকরা बिल्कुल झूठ বলছে। না ঝूठ নয়, আমার আব্বা জান আমাকে কখনো মিথ্যে বলে না। কারণ কারণ সে একদিন তোমার এই সামনে ছিল, তোমার প্রত্যেকটা কি করবেন সাক্ষী ছিল আমার আব্বা জান। কি বলেছে সেলিম? তোমার জীবনের আসল আমার জীবনের আসল ইতিহাস। হ্যাঁ স্যার ভাই। এই ছোকরা ভালো চস্ত তেরা জমান গঞ্জরাট না, এই গোষ্ঠী সবাই জানে এই শের তোমার নিজের বেটা নয়, কিন্তু তোমার চাকু পিস্তলের ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে আসলে শের খান খামোশ छोकरा, और एक बात भी झूठ बोलेगा तो मैं तेरा जवान काट लूंगा। पिताजी, पिताजी याद रखना सर, तू हमारा अपना बेटा छे, तो के हमी 22 साल से पाल पोस करे बड़ा करिया छी। ए छोकरा झूठा बात साच मने करे तो ए रहमान उस्ताद के साथ गद्दारी करबे तो तेरा अंजाम बहुत खतरनाक होगा। पिताजी सलीम, सलीम तू ठीक জানিস আমি এই রহমান উস্তাদ का अपना बेटा না আছে। আমার আব্বা জান আমাকে কখনো মিথ্যে বলে না স্যার ভাই। আমি বলছি তুমি এই রহমান উস্তাদের আপন বেটা নও। তো আমি কোন আছে? কোন আছে? কোন আছে? কোথায় আছে আমার আসলি আব্বা জান? কে আমার আম্মি জান? কোথায় আমার আসলি ফল? কে আমি? হায় আল্লাহ, तू मुझे बता दे, तू बता दे আমি কোন আছি? স্যার ভাই হ্যাঁ হ্যাঁ সেলিম तू ठीक बोले आছিস। तो रहमान उस्ताद हमारा अब्बा जान ना আছে, इसलिए हमारा जख्मी दिल अब्बा जान का प्यार चाहिए। और रहमान उस्ताद हमारा सामने दारू का बोतल लेके तो रुपया का रुमाल दिए हमारा दिल का दूर तक देख रखो। और रहमान उस्ताद हमारा कोई नहीं रे सेलिम, और रहमान उस्ताद हमारा স্যার ভাই
लेकिन लेकिन और रहमान उस्ताद तो हमें 22 साल से पाल पोस करिए इस दुनिया में जीने का सहारा दिए तो कैसे उस्ताद को हम इनकार करें नहीं 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 हाय अल्लाह तू मुझे सच्चाई का रास्ता दिखा दे तू मुझे सच्चाई का रास्ता दिखा दे एक নতুন জীবন গড়ার রাস্তা। নতুন জীবন হ্যাঁ হ্যাঁ স্যার ভাই, আমার দিদিকে তোমায় বলতে হবে, क्या আজও যে তোমার বসে বসে আছে। क्या बोला सलीम क्या बोला तेरा दीदी सपना भागा के प्यार करे হ্যাঁ স্যার ভাই, তোমার দিকে সব আর আমার দিদির মহব্বত তোমায় দেখাবে রঙিন দুনিয়া। ए मूर्ता दिले कोई प्यार मोहब्बत ना करे सलीम ए मूर्ता दिले कोई प्यार मोहब्बत ना करे আছে আছে স্যার ভাই, তোমার উপরটা পাথরের মতো বডি হলো, ভিতরটা যে কতখানি হলো সেটা আমার দিদি ঠিক চিনে ফেলেছে। আর আর সেই জন্যই তো তোমার একটু প্যার পাওয়ার আছে ওর গুনছে। सलीम তাই বলছি স্যার ভাই, তুমি তোমার ওই জীবন ভুলে আমার দিদির হাত ধরে একটা নতুন জীবন গড়বে। सलीम ওই লিবরার বিপ্লব মুখার্জির শান্তির সংসারে আমি বিষ ঠেলে দিয়েছি কি আর বিষের চালায় পুরো ফ্যামিলিটায় তাও তাও করে চলছে লিবরারের কলম বন্ধ হয়ে গেছে আর এদিকে ওই স্বরূপ সন্ন্যাল কয়েদি সেজে জেল খাটছে আর ওই রিপোর্টারের সেই জীবনটা জীবন গড়ার স্বপ্ন একেবারে মুক্ত করে পড়েছে আমার চলার পথের কয়েকটা বাধা আমি এক তড়িতেই উড়িয়ে দিয়েছি এবার ওই শের খানকে দিয়ে ওই শক্তিমানকে শেষ করে দিতে পারবো नहीं मालिक, शेर खान अपनार और कोई काम करबे ना। আরে রহমান তুই কি কায়দা করে আমার শের খানের রেট বাড়াতে এসেছিস আরে দেবো 20-25 এমনকি 50 লাগলেও আমি দিতে রাজি আছি যেমন করে হোক ওই শের খানকে দিয়ে শক্তিমানকে শেষ করতে হবে हमारा बात तो सुने। না 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 আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমি শুধু শুনতে চাই শক্তিমানের মৃত্যু করব রহমান কত টাকা চাই তোর কত টাকা চাই 20-50 এমনকি 1 লাখ লাগলো আমি দিতে কিন্তু রাজি আছি वो लाखों रुपया दिलो भी वो शेर खान काम करबे ना। एक बस्ती वाली लड़की वो शेर खानेर दिमाग बिगड़े दिए। वो शेर खान वो लड़की का साथ प्यार का घर बसावे, प्यार का इंसान बनबे, মিথ্যে কথা করবে। মিথ্যে কথা কাল শের খান শক্তিমানের কাছে মার খেয়ে পালিয়ে এসেছে বলে আজ তুমি মিথ্যে কাহিনী শোনাচ্ছ झूठ बात मानना मैम साहब, वो शेर खान शेर आछे शेर। শের কি শেয়ার করতে পারে প্রমাণ হয়ে গেছে এ তুই কি বলছিস ঠিক বলছি না তো শোনা একটা পাগল যদি সে না বাঁচতো তাহলে শক্তিমানের পরিবর্তে শের খান নামটাই এই পৃথিবী থেকে মুছে যেত আমি কি শুনলাম রহমান তুই যার সাথে এতকাল ছেলের সঙ্গে তুলনা করেছিস তার শক্তি এতই তুচ্ছ আমার টাকা তুই ফেরত দে ওই রুবিয়া বস করে এই রহমান ওস্তাদ को
अपना बात को छोटा करबे ना मालिक, मैं खुद वो शक्तिमान के पकड़ाबे। আরে রহমান, ওই শের খান যার কাছে শক্তির মোকাবেলায় হেরে যায়, তুই এই বয়সে কিনা ওই শক্তিমানের সাথে লড়াই করবি? हमारे रहमान उस्ताद को कार नहीं बनाया मालिक, ए बुड्ढा हड्डी में ए रहमान उस्ताद को दिल की लगी दीते पारे। हम मत सोचन मालिक, ওই শক্তিমান को हामी না রহমান না, আমি শের খানের কথাই কিন্তু তোকে আমি টাকা দিয়েছিলাম। তাই 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 আমি 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 ওই শের খানের হাতে কাজ দেখতে চাই রহমান। ওই শের খানকে তুই শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য যেমন করেই হোক ওকে তো কিন্তু রাজি করাতে হবে। लेकिन शेर खान और हमारा बात सुनबे ना मालिक, কেন নিজের ছেলে তোমার কথা শুনবে না? मेरा अपना बेटा होले तो वो साला जरूर सुनतो, लेकिन वो साला शेर खान শের খান শের খান শের খান তো নিজের বেটা নয়, তাহলে বল 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 কে শের খান? गलती हो गए मालिक। समझाबो Shut up! বল 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 কে 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 ওই শের খান? मैं हूँ उसका असली पिताजी, कुछ नहीं मालिक, हमें अल्लाह का नाम लिए बोलती मालिक, वो शेर खान मेरा अपना बेटा है, मैं हूँ उसका असली पिताजी। अब मत सोचन मालिक, वो शेर खान को हमें जरूर समझाबो, आपका काम हमें जरूर कराबो, जरूर कराबो। আচ্ছা দাদা শোনো, আমার মনে হয় রহমান ওস্তাদ কিছু বোধহয় গোপন করে গেল, তাই না? কিন্তু কিন্তু কে কে কি গোপন করে? শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে 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 ওই শের খান? কেন 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 ওকে রহমান নিজের বেটার পরিচয় বড় করলো? আহ আমার আমার মাথায় ওই রহমান আমার একটা দুশ্চিন্তা মাথায় দিয়ে গেল। শুধু তোমার মেয়ে নয় দাদা শোনা, এমন অনেক দুশ্চিন্তা আজকাল আমার মেয়েও ঘোরাফেরা করছে। আরে বোন, তোর আবার কিসের দুশ্চিন্তা? ওই হলে এই এমএলএ হুজঙ্গন আগের একমাত্র বোন। আরে খাবি দাবি ফুর্তি করবে, মজ মস্তি করবি, যেভাবে তুই লাইফটাকে এনজয় করতে চাস ঠিক সেইভাবেই করবি। আরে তাই তো কেমন? চেয়েছিলাম দাদা শোনা, তাই তো চেয়েছিলাম, আমি চেয়েছিলাম তুমি সৌরভ সন্ধানের লাইফে তুমি এমন একটা গেম খেলবে যার পরে ওই সৌরভ সন্ধানের লাইফ থেকে ছিটকে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর তারপর তারপর সেই সুযোগ আমি সেম সাইড গেম খেলে সৌরভকে জিতে নেব। তারপর তিলে তিলে শেষ হয়ে যাবে, শেষ করে দেব। আমাকে আমাকে অপমান করার শোধ আমি যোগ্য প্রতিশোধ নিয়ে ছাড়বো। সেই গেমটাই তো আমি খেলতে চেয়েছিলাম সেটা, কিন্তু সৌরভ যে হঠাৎ অফ সাইডে ঢুকে ফাউল করে বসবে এটা জানতো। যাই হোক, এখন এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করতে চাই। এখন এখন সিরিয়াস চ্যাপ্টার আমার মাথায় মধ্যে ঘোরাফেরা করছি। সিরিয়াস চ্যাপ্টার মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফ্রান্স থেকে আজ বিশাল এক বিজনেসম্যান আসছে, তাকে যদি খুশি করা যায় তাহলে সে হয়তো আমাকে তার বিজনেসের পার্টনারশিপ করে নেবে। তাই তাই এই মুহূর্তে তাকে আমি খুশি করার জন্য, আই মিন তাকে আদর আপ্যায়ন করার জন্য সেরকম বিশ্বস্ত আমি লোক কিছু খুঁজে পাচ্ছি না। দাদা শোনো, এটা তো টেনশনের কি আছে বলো তো, আমি তো আছি নাকি? তুই? না 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 না, কি বলছিস তো? তুই আমার বোন হয়ে কিনা? তাতে কি হচ্ছে দাদা শোনা, শুধু তুমিই জানো আমি তোমার বোন। আরে উনি তো জানছেন না, তাই তোমার ফ্রান্সের গেস্টকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। এটাই তো আমি চেয়েছিলাম সেটা। তুই যদি সোজাসুজি রাজি না হতিস না, তোকে আমি
উল্টো করে রাজি করাতাম। কি হলো দাদা শোনা, কি ভাবছো? দাদা শোনা, না না না, মানে আমি ভাবছিলাম কি, আরে তুই এ কাজ কি পারবি? ও বিশ্বাস করতে পারছো না বুঝি? তাহলে শোনো, তাহলে তুমি দেখো আমি তোমার ফ্রান্সের গেস্টকে কিভাবে বস করি। ডোন্ট মাইন্ড দাদা শোনা, তুমি মনে করো তুমি সেই ফ্রান্সের বিজনেসম্যান, আমি সেই বিজনেসম্যানের একমাত্র পার্টনার মিস শ্রেতা। শ্রেয়া তুমি अब तो आजा ला अब तो এ কি রে বাবু, আমি কি রাস্তা ভুল করে এমএলএ গুলোর বাড়ির বুড়ি কোনো 5 স্টার হোটেলে চলে এলাম নাকি? ফাইভ স্টার হোটেল নয়, মিস্টার নয়, এটা এটা আমার বাড়ি। তাই নাকি? আপনার দেখি সব কিছুতে স্যার একবার রাজকীয় রাজকীয় ব্যাপার। ও সুন্দরী মেয়ে ছিল আমদানি করা, কিন্তু আপনারই মানায় স্যার। কি বললেন? তাই মালটার জন্য কত রেট রেখেছেন স্যার? পারলে একদিনও আমি আর Shut up! আমি কোনো মালটা নই, আমি ওনারই একমাত্র বোন। রিজেক্ট করতে দাও। ও শালা সব মেয়ে তো মালা বলে জানে, কিন্তু কোন মালটা কারণ সেটা কি করে বলবো স্যার? বলুন আপনি বলুন। থামান! চললো খেয়ে অল্লো হয়ে এসব আজে বাজে কথা বলতে।
কতবার বলেছি না ওইসব চললে চললে খাবেন না। খেতাম না, একদম খেতাম না। এই মা কালের দেবী স্যার, ওই আমি চুল্লু খেতাম না। এই যেদিন চুল্লু খেয়ে কতগুলো মাতাল না ওই পাইকারি লেভেলে মরে গেল, সেই দিন সরকার ঘোষণা করলো তাদের বাড়ি পেছনে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। সেই দিন, হ্যাঁ স্যার, সেই দিন থেকেই আমার ওই লাইফটাকে ইন্স্যুরেন্স করার জন্য স্যার আমি ওই চুল্লু খাওয়াটা না একটু শুরু করেছি। চুল্লু খেয়ে লাইফ ইন্স্যুরেন্স? ইয়েস স্যার। আরে লাইফ ইন্স্যুরেন্স করা মানে তো শালা মোটা টাকার প্রিমিয়াম দেয়া, কিন্তু চুল্লু ইন্স্যুরেন্সে কোনো প্রিমিয়াম টিমিয়াম লাগে না স্যার, শুধু চুল্লুকে মরলাই হলো। আর সেই নেশার ঘরে বেঘরে যদি প্রাণটা যায় স্যার, তাহলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে পরে করে 2 লক্ষ টাকা। হ্যাঁ, পরে করে 2 লক্ষ টাকা। আর যদি জিএসটি লাগু হয় না, রেটটা আরো বাড়তে পারে। খবরটা নিয়ে দেখুন। আহ, বাজে করা বন্ধ করুন। বলুন বলুন বলুন, কি জন্য এখানে এসেছেন, কি জন্য এখানে আরে এসেছেন? কাছে আসুন স্যার, কাছে আসুন। আরে সিগারেট কোথা কিনা কানে কানে বলবো। বলুন বলুন বলুন, কি জন্য এখানে এসেছেন বলুন। বলবো না তবে স্যার, আপনি শক্তিমানের জন্য একদম ভালো। শালা আমি যে টোপটা বেজেছি স্যার, শক্তিমান তো দূরের কথা, আর বাচ্চা তো এই বিবেক দ্বারকার পাইয়ে এসে লুটি গুটি লুটি গুটি লুটি গুটি করবে। শক্তিমান, হ্যাঁ স্যার, শক্তিমান। ওই শক্তিমান কিন্তু পলাশ টাঙ্গার মুখে আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন অফিসার। আর আপনি পুলিশ অফিসার হিসাবে শক্তিমানকে অ্যারেস্ট করা আপনার কিন্তু কর্তব্য স্যার। কর্তব্য? আজকাল কে আর কার কর্তব্য করছে স্যার? আপনার কথাই ভাবুন না, এই জনগণ আপনাকে ভোট দিয়ে জেতালো, আপনি এখন সারা জনগণের পেছনে বাস দিয়ে আপনার জীবনটা একবারে পশু মাছ বানিয়ে ফেলেছেন স্যার। মিস্টার রয়, ভাববেন না, একদম ভাববেন না, নইলে ভোটে দাঁড়ানোর আগে আপনার অ্যাকাউন্টে মাত্র 5 লক্ষ টাকা ছিল, আবার এমএলএ হওয়ার পরে সেটা 5 কোটি চড়াই কি করেছে? বলে আপনার ঘরে কি ওই আলাদিনের মায়ের প্রদীপ ছিল? আলাদিনের মায়ের প্রদীপ? শাট আপ! আজকাল এই জনগণের জন্য সেবা করার জন্য রাজনীতি করে না, আজকাল শুধু রাজনীতি করে পকেট ভরানোর জন্য। ঠিক একই রকম ভাবে স্যার, এই আজকালকার পুলিশ অফিসাররা তাদের ওই কর্তব্য করেন স্যার, ওই আপনাদের কাছ থেকে কিছু পকেট কি ফুটো করে ওই কিছু টাকা বের করে নাই তো আমাদের এক্সট্রা ডিউটি স্যার। আর আপনার ওই ওভার ডিউটির জন্য দক্ষিণেটা কত দিতে হবে স্যার? বলবো না, মিস্টার, কি বলবো স্যার? আরে এমন জম্পেস করে প্ল্যানটা ফেলেছি না স্যার। আরে শক্তিমান তো একটু ছোট ছিল স্যার, ওর বাপ পর্যন্ত সুরসুর করে বিভক্তরের কাছে এসে ধরা পড়বে। ওরে বাবা, এই জম্পেস করে একবার প্ল্যানটা খাটাতে পারলাই না স্যার। কিন্তু 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 টোপটা কি স্যার? বলবো না। এ তো মহা মুশকিলে পড়া গেল। শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে স্যার? 10,000, 20,000? আরে স্যার, ওটা তো টোপ সাজাতেই চলে যাবে। কি বললেন? ইয়ে মানে, আরে আজকালকার পুলিশেরা তো আপনাদের টাকার বলবান স্যার, তাই যত আপনারা ঘুষ দিবেন আমরা তো ততই শক্তিমান হবো স্যার। ঠিক আছে, আপনাকে আমি 25,000ই দেব, কিন্তু কাজ যদি না হয়? হবে না মানে? শালা আমি হলাম পলাশডাঙ্গার ইন্সপেক্টর মিস্টার বিবেক রায়,
আর আমি কিনা সামান্য ছুটকুটাকে ধরতে পারবো না। ওরে বাবা রে, শক্তিমা আবার কেসটা জেনে ফেলবে না তো? তাহলে তো আমাকে আরো মেরে ফেলবে। তবে মিস্টার রায়, ওই শুনুন স্যার, ওই শক্তিমার জন্য আপনি একদম ভাববেন না। শুধু আমার ওই ওই টাকাটা স্যার, আমি আমার খাকে উর্দিকে চলবো, ওই ঘুষকে আমি কিন্তু কখনো বেমানে করি না স্যার। একদম শক্তিমানকে আমার পায়ের তলায় তাই না দেবো। এই যে স্যার, আমার দক্ষিণাটা যদি একটু কাইন্ডলি দেন। নেন 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 10,000। ওহ, ওহ, চমৎকার! এই হলো আজকের সভ্য সমাজের নিদর্শন। এটাই এটাই হলো স্বচ্ছ ভারতের বাস্তব চিত্র। এই পাগলাটা আবার কোথা থেকে এলো? পাগলা টাগলা নয় স্যার, পাগলা টাগলা নয়, দেখছেন না ও একটা ভিখারি। আবার আজকালকার ভিখারিরা কিরকম দার্শনিকের মতো কথা বলে। বলবেই তো স্যার, বলবেই তো। ভিখারিরাই তো এদেশের সমাজ দর্শনটাকে ভালো করে চিনেছে। এদেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পড়ছে, তবু তবু এদেশের অধিকাংশ মানুষ এই এই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছে না। ঠিক বলেছো তুমি, একদম খাঁটি কথা বলেছো। ওই ওই বড় লোকেরা তাদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করছে, আর আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকার দামি খাবার এই আমাদের মতো ভিখারিদের না দিয়ে ওই ওই কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। যে সমাজে ওই মানুষের চেয়ে কুকুরের কদর অনেক বেশি, সে সে কেমন সভ্য সমাজ তোমরা তোমরা কেউ বলতে পারো? এই রাজকোট! দূর হ, দূর হ, দূর হ এখান থেকে, নইলে নইলে না তোকে আমি লাথি মেরে বের করে বার করবো। তো দেখছি স্যার বাস্তব সত্য কথাই বলেছে স্যার। আপনার কথাই ধরুন না, এই আপনার দুটো কুকুরের পেছনে যে টাকা খরচ হয় সেই টাকা তো মনে হয় এরকম 20টা পাগল ভিখারিকে পোষা যেত স্যার। আহারে, তুমি যদি পাগল বা ভিখারি না হয়ে এই কুকুর হতে না, স্যার তোমাকে মহা সমাদরে ওই কুকুর মহলে রেখে দিত। কুকুর মহলে রেখে দিত। ঠিক ঠিক যেমন চাঁদির চেন পরে এই এই তোমাকে পুষে রেখেছে, তাই না অফিসার? কি আজে বাজে কথা বলছো তুমি? এই আইনের খাকি উর্দির সম্মানটাকে তুমি তো তুমি তো ওই ধুলোয় মিশিয়ে দিয়েছো অফিসার। দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক ওই অশোক চক্র লাগার টুপিটা দিয়ে তুমি তুমি ঘুষের টাকা আড়াল করছো। তুমি তুমি কেমন পুলিশ অফিসার গো? তুমি তুমি কেমন অফিসার? নামেই বললে কাজে নয়, বুঝলে? যদি আমি কাজে পুলিশ হতাম না, তোমাকে এইসব কথাবার্তা বলার অপরাধে এখনই লোক কাপে পুড়ে দিতাম। তাহলে তো তাহলে সবার আগে এই লোকটাকে অ্যারেস্ট করা দরকার। কারণ কারণ এই লোকটাই তো তার বেআইনি কারবার চালিয়ে যাওয়ার জন্য তোমায় ঘুষ দিয়ে কিনতে চেয়েছিল। এই রাজকোট! তুই বোধহয় জানিস না আর সামনে দাঁড়িয়ে কথা বলছি। নেহাত আমি ছোট মেরে হাত বন্ধ করতে চাই না, নইলে তোকে আমি ভুজঙ্গ মানে আমি সামান্য মারি না, আমি হজম তবে কি তুমি সেই অজগর যে যে আমার জীবনের 22টা বছর গিলে খেয়েছো? আমার এই স্বপ্ন ভরা অতীতটাকে গিলে খেয়েছো, আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো আমার স্ত্রী পুত্র পরিবারকে।
কে 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 তুই কে? আমি ধ্বংসের বাঁধনকৃত, আমি সর্বনাশের বন্দী, আমি মহাবলের মহান রাম, আমি সাইক্লোন, আমি কর্মী। চুপ কর পাগল! হুঁশিয়ার ভূতগুলো, আজ একটা কথা তুমি কান খুলে শুনে রেখো, ওই তোমার প্রতিবেদে ওই নকুলে বাড়ি, ওই তোমার প্রতিবেদে ওই নকুলে বাড়িতে বাঁচতে চাই না, এই অভিশপ্ত কলঙ্কিত জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার জন্য আমার দাদারা রাস্তায় বেরোতে পারছে না, সমাজে মুখ দেখাতে পারছে না। যে স্বরূপ আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, তাকে মিথ্যে কলঙ্কিত করে জেলে পাঠিয়েছি। আমি শুধু কলঙ্কিনী নই, আমি একজন বিশ্বাসঘাতী। তাই তো এই বিষ পান করে আমি এই কলঙ্কিত জীবনকে একেবারে শেষ করে দেবো। ফেল বিচার শিখে ফেল। লজ্জাটা আমার হাতটা ছেড়ে দে, আমি কলঙ্কিত, আমি আর বলতে পারছি না। তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা কর, দাদা বাড়ি ফিরলে আমরা সবাই একসাথে বিষ খেয়ে মরবো। আর ছোট দাও, আমার এই কলঙ্ক কামড়ে, আমার এই কলঙ্ক সাজা আমি আর কাউকে ভাবতে চাই না, কাউকে না। এই কলঙ্ক তোর শুধু একার বুঝি? তাহলে কেন আমাদেরকে সমাজে মুখ লুকিয়ে চলতে হয়? পাড়া প্রতিবেশীদের ব্যঙ্গ বিদ্রোহের হাত থেকে সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোতে হয়। সবই আমার জন্য রে ছোট দা, সবকিছু আমার জন্য, সব দোষ যে আমার। না না, সব ওই লম্পট স্বরূপটার জন্য। শয়তানটার 5 বছরের জেল নয়, যদি ফাঁসি হতো সবচেয়ে খুশি হতাম আমি। না না না, ওই নির্দোষ মানুষটার আর ক্ষতি তোরা চাস না। ও সহায়, তুই কাকে বলছিস সোনালি? ভালোবাসার সুযোগ নিয়ে তোর জীবনটাকে যে নষ্ট করে দিয়েছে। তোদের আমি কেমন করে বোঝাই, বোঝাই ছোট দা, স্বরূপ লম্পট নয়, সে কোনো অপরাধ সে করেনি। অপরাধ করেনি মানে? তাহলে কেন তুই সেদিন তার বিরুদ্ধে শিলদানির অভিযোগ করেছিলি? এই অভিযোগ কি তোর মিথ্যে ছিল রে বোন? জানি না শুধু জানি না, আমি কিচ্ছু জানি না। তবে মিথ্যেটা এক নির্মম মিথ্যে আমার জীবনের সব সত্যটাকে চাপাতে দিয়েছে। আর সেই মিথ্যেটা কোনোদিন যদি প্রকাশ হয়, তাহলে আমাদের জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। ভয়ঙ্কর বিপর্যয় মানে? আর চাস না ছোটদা, আমি আর কিছু বলতে পারবো না। বেশ, আর আমি তোর কাছে কোনো কিছু জানতে চাইবো না, কিন্তু তুই আমায় কথা দে আর কখনো মরার কথা ভাববি না। ছোটদা, আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সন্তান না হওয়ার যন্ত্রণা ভুলে আছে রে বোন, আর সে আমরা যদি ওদের কথা একটু না ভাবি, তো মানুষ দুটো কি করে বাঁচবে বল? ছোটদা আমি আর কোনো কথা নয়, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল বাড়ন্ত, সন্ধ্যাও নেমে এসছে। এই সামনের মোড় থেকে আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসি, কেমন? যদি তুই শান্তি বলে কৃষ্ণ রে ছোটদা, আমার মনের আমি সর্বপ্রথম অন্যায় করেছি, তার জীবনে ক্ষমা নেই। ওর সাথে সর্বের সাথে কখনো আমার দেখা হয়, তার পা দুটো জন্য আমি বলবো, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করে দাও, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা। দেখি, স্বরূপ তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি যাকে তোর বলাৎকারে আমি যাকে জেলে পাঠিয়েছিলি, তাকে এমনি হঠাৎ চোখের সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠলি, তাই না? তোমাকে পুলিশ ছেড়ে দিয়েছে? আরে ছেড়ে দেবে কোথায়? আমি তো সারা জেল থেকে পালিয়ে এসেছি। তাহলে পুলিশ তো তোমাকে আবার গ্রেফতার করে নিয়ে যাবে। তাতে তোর কি রে শয়তানি? তুই তো আমার উপর বলাৎকারের চাকমা লাগিয়ে পুরো আমার জীবনটাই কেরোসিন করে দিলি। অথচ তুইও জানিস আর আমিও জানি যে আমি নির্দোষ, তবু সারা মিথ্যে তর্ক মাথায় নিয়ে আমাকে জেলে যেতে বাধ্য হয়েছি। স্বরূপ, কিন্তু না, অপরাধ না করে আমি জেল কাটতে বাধ্য নই। তাই তো জেল কাটার আগে তোকে ভালো করে বোঝাতে এসেছি যে বলাৎকার কাকে বলে। কেউ না, কেউ না, স্বরূপ, তুমি কেউ না। আমি না,
আমি না তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আমি তো তোকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে কেন কেন তুই আমার সাথে এভাবে বেইমানি করলি? এটাই বুঝি আমার ভালোবাসার প্রতিদান? স্বরূপ, আমার কথাটা শোনো। যাও, আজ আমি আর তোকে কোনো শুনবো না। আজ তোকে আমি জানোয়ারের মতো দর্শন করবো। আয়, আয়। ছেড়ে দাও, কে আছো? আমাকে বাঁচাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তাহলে তোকে আমি একেবারে কুচি কুচি করে দেবো। ওগো ঈশ্বর, এর পরেও কি বেঁচে থাকা যায়? এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও দয়াবান, এখন আমি কি করব? ভেতরে আসতে পারি? একই আপনি? সাব ইন্সপেক্টর কাঞ্চন না, গতকাল রাত্রে স্বরূপ খান্নার নামে খাতা আমি জেল থেকে পালিয়েছি, এবং কিছু পাবলিকের রিপোর্ট অনুযায়ী সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতেই ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল। তাহলে বলুন বলুন সে কোথায়? না মানে কেউ কেউ আসেনি তো। কিন্তু এই মাত্র যে আপনি বললেন। না মানে আমি ভুল করে বলে ফেলেছি। কোনো ফেয়ারি আসামি এ বাড়িতে আসেনি। আমার মনে হয় আপনি মিথ্যে বলে আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। বাড়িটা আমি সার্চ করবো, সার্চ। দাঁড়ান, আমার দাদা না আসা পর্যন্ত এই বাড়ির সার্চ আপনি করতে পারবেন না। কে কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আই মিন আপনি সেই সোনালী মুখার্জি? এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ওই ফেরারি আসামি স্বরূপ সান্যাল, যাকে আই এম সরি সোনালী দেবী। এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন ওই ফ্যারারি কয়েকদিন যদি এই বাড়িতে আসতো, সবার আগে কিন্তু আমি তাকে আপনার হাতে তুলে দিতাম। সরি সোনালী দেবী, আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, তাই শুধুমাত্র আপনার কথাকে বিশ্বাস করে আমি ফিরে চললাম। আর আপনাকে অযথা বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মিথ্যের সাগরে তার জীবনের ভেলা বাঁচিয়েছে। হয়তো কোনোদিনও দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তার জীবনের ভেলা ওই মৃত্যুর সাগরে আবার ডুবে যাবে। আর ওই সাগর থেকেই তুমি তুলে আনবে মুঠো মুঠো বাঁচার মুখ। স্বরূপ, এই স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতো এই আলোর জগৎ থেকে ওই অন্ধকার জগতে হারিয়ে যেতে চায়। তুমি প্রতিশোধ এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো স্বর্ণালী। তুমি প্রতিশোধ নেবে না? প্রতিশোধ প্রতিশোধ নিতে আমি আসিনি স্বর্ণালী, আমি এসেছিলাম তোমার সাথে একটু অভিনয় করতে। অভিনয়? অভিনয় অভিনয় যে অন্ধকার রাজ্যে তুমি আমায় ঠেলে দিলে, সেখানে যে বাঁচতে গেলে পাপ, অভিশাপ আর ঘেন্নাকে সঙ্গী করে কাছে টেনে নিতে হবে। স্বরূপ তুমি? না, কিন্তু আমার আহত বিবেক আজও ন্যায়ের স্বপ্ন দেখে স্বর্ণালী। আমার অসহায় অতীত বারবার আমায় হাতছানি দিয়ে পিছু লাগে। তাই তো এই নরকের দুনিয়ায়, নরকের টিকিট সাজতে না পারলেও অন্তত অভিনয় করে যাতে বেঁচে থাকতে পারি, তাই তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম। স্বরূপ তুমি? আমি পারবো, পারবো স্বর্ণালী, আমি পারবো। জোর করে তোমার মতো নারীদের সব কিছু কেড়ে নিতে না পারলেও অন্তত এই পাপের দুনিয়ায় আমি আমার সব কিছু হারাতে পারবো। স্বরূপ, সব কিছু হারাতে। আমার কথা শুনো স্বরূপ, তুমি যেও না, দাঁড়াও। দাদা, একটা ফেরারি পয়েন্টকে প্রশ্ন দিয়ে তুই কি অন্যায় করিসনি? দাদা আমি তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন? আমার শিক্ষাকে অপমান করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে তোর বিবেকে একটু বাঁধল না? দাদা চুপ! বিশ্বাস করো দাদা। এই এই পাপ কণ্ঠে তুই আর আমার দাদা বলে ডাকবি না। বল বল বল, কেন তুই এমন কাজ করলি? বল বল, বল। মেয়েটাকে কেন মারতে? ছাড়ো, থামো বলছি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আজ আমি ওকে মেরে শেষ করে ফেলবো।
কেমন মানুষ গো? যে মেয়েটা দুঃখে যন্ত্রণায় আত্মরা হয়ে বেঁচে আছে, তাকে তুমি নতুন করে কি মারবে? ও ও একেবারে মরে গেলে সবচেয়ে বেশি শান্তি পেতাম রোমা। না গো না, অমন করে বলো না। আমি জানি, আমি জানি অনেক দুঃখে যন্ত্রণায় তুমি এই কথাগুলো বলছো, কিন্তু তার চেয়ে অনেক বেশি দুঃখ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে ওই মেয়েটা। তাই আমরা যদি ওকে সান্ত্বনা না দিই, তাহলে তাহলে ও কেমন করে বাঁচবে বলতে পারো? ওর ওর বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে দুটোই সমান রোমা। কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে? তোমার কি মনে নেই, আমি যখন সন্তানে না হওয়ার যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কেঁদেছি, তখন তুমি তুমি এই মেয়েটাকে এমন বলে দিয়ে বলেছিলে, রমা, ঈশ্বর আমাদের সন্তানদের নিত কি হয়েছে, এই ঝর্ণালি আজ থেকে আমাদের সন্তান। ওকে তোমরা নিজের সন্তানের মতো মানুষ করবে। আর সেই রোমা সেই তুমি সেই তুমি ওর মৃত্যু কামনা করছো। রোমা আচ্ছা বলতে পারো, ও যদি তোমার বোন না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে কি এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারতে? হ্যাঁ হ্যাঁ পারতাম পারতাম। আমার কাছে এই সম্পর্কে যে সত্যের কথা অনেক বেশি। আর আজ যে কাজও করছে তার জন্য ওকে বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে তাই না দাদা? কিন্তু যে ফেয়ারি আসামিকে পোস্টার দেওয়ার জন্য আজ আমি তোমার কাছে ঘৃণার পাত্রী শুনেছি, সেই স্বরূপকে ফেয়ারি আসামি সাজার জন্য তোমাকেও যে একটা মিথ্যে পোস্টার দিতে হয়েছে দাদা। তার মানে তার মানে স্বরূপ হলে সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অন্যায় করেনি। তবু স্বরূপকে আমি মিথ্যে অপরাধী সাজাতে বাধ্য করেছি। কে কে বাধ্য করেছে তোকে বল। বল, বল সোনালি, কে তোর সর্বনাশ করেছে? বলতে পারবো না বলতে বলতে পারবো না। সেই নির্মম সত্যি কতটা জিনিস সামনে চলে আসে। শুধু স্বরূপ নয়, শুধু স্বরূপ নয়, আমাদের ফ্যামিলিটাও একেবারে শেষ হয়ে যাবে তো বৌদি, একেবারে শেষ হয়ে যাবে। বলবি বলে যা ওই আসল অপরাধীকে। আমি তাকে কঠোর শাস্তি দেওয়াবো সোনালি, আমি তাকে কঠোর শাস্তি দেওয়াবো। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? নির্দোষ ছেলেটা অন্যের অপরাধে মাথায় নিয়ে জেল কাটলো। ওগো, এর জন্য যে আমরা আমরা সমান দায়ী, সমান দায়ী। ওগো ঈশ্বর, এ আমরা কি ভুল করেছি? একটা ফুলের মতো নিষ্পাপ জীবনকে আমরা ওকালে ঝরিয়ে দিয়েছি। না 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 না, স্বরূপকে আমি এবং শেষ হয়ে যেতে দেবো না। ওই আসল অপরাধী খুঁজার আগে স্বরূপকে আমি খুঁজবো। ওই মিথ্যের অপরাধী স্বরূপকে আমি স্বরূপ স্বরূপ। খোকা খোকা তোমরা তোমরা কেউ আমাদের খোকাদেরকে দেখেছো? একজন বয়স 8 বছর, আর আর একজন সেই 9 মাসের ছোট্ট সোনা। দুটোই ভীষণ দুষ্টু। হ্যাঁ, একদম তারা ঘুমোতে চাইতো না। তাই তো তাই তো ওদের মা ওদেরকে বুকে জড়িয়ে ধরে ঠিক এই গানটি গেয়ে গেয়ে শোনাতো। জোনাকি চলে নিভিজা রাত পাখি আধারে কি যায় স্বপ্নেরই দেশেতে চলো যাক সাথে যেখানে চাঁদ মামা গান শোনায়, যেখানে চাঁদ মামা
গান শোনা সবেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে জন্ম গান শোনা রাত রাতে দু চোখে ঘুম ঝরে লাল পরি নীল পরি কল্পনা রাত রাতে দু চোখে ঘুম ঝরে লাল পরি নীল পরি কল্পনা কে কে ডাকে? ওই পাগল করে গান। পাগলা বাবা, তুমি 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 আমাদের খোকাদেরকে দেখেছো বাবা? কারা? কারা তোমার খোকা গো বাবা? তা তো আমি জানি না, তবে তবে শুধু এটুকু মনে আছে, ওরা ওরা 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে পাগলা বাবা, আর ওরাও আমার বুক থেকে হারিয়ে গেছে। আমার বড় খোকা যদি বেঁচে থাকতো না, তাহলে তাহলে সে হয়তো এই এই তোমার বয়সী হতো। পাগলা বাবা, কে গো তুমি পাগলা বাবা? আর কারাই বা তোমার খোকা? তারা কেমন করে বা হারিয়ে গেছে বাবা? সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল ওই ওই 22 বছর আগে 27 ফাল্গুনের 27 এক ফাল্গুন? সোনালী সন্ধ্যা, ওই আমাদের বিবাহ বার্ষিকীর শুভ দিন। বিবাহ বার্ষিকী? হ্যাঁ, আমরা ওই স্বামী স্ত্রীতে যখন সেই মধুময় অতীতের স্মরণ উৎসবে মগ্ন, তখন তখন ওই হঠাৎ জমদূতের মতো এসে হাজির হয় ওই ওই ভুজঙ্গনাগতর ভুজঙ্গনা। শয়তানটা শয়তানটা ভয়ঙ্কর ভাবে আমাকে মারধর করতে থাকে, আর আর আমার স্ত্রী বাধা দিতে এলে তাকে ধর্ষণ করে। আর ফেলনি ঘটনার ঘূর্ণি পাকে কোথায় যে হারিয়ে গেছে আমার সেই 17,000 ধন্দুই মানিক, তা তা আমি জানি না বাবা। পাগলা বাবা, তুমি সেই দিনের সেই সত্যবান অবতার? ওই, ও তোমার রাই? সত্যবানের সত্য সত্যবানের সত্য আজ মাটিতে মুখ থুবড়ে পড়েছে, আর আদর্শ, তার আদর্শ আজ টুকরে টুকরে কাঁদছে। পাগলা বাবা, আজকের সমাজে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায় তাদের তো এমনই পরিণতি হয় গো বাবু, এমনি পরিণতি হয়। কিন্তু তুমি তুমি ওই সত্যবান রায়ের নামটা জানলে কি করে? কে বাবা তুমি? মনে করো না বাবা, তোমার তোমার হৃদয় সরোবরে ফোটা আমি একটা স্নেহের ছোট্ট কমল। মনে মনে করো না বাবা, মনে করো না, তোমার তোমার ওই দুই হারানো মালিকের মাঝে আমি আমি তোমার নতুন করে খুঁজে পাওয়া ছোট্ট মানিক বাবা, একটা ছোট্ট মানিক। তোমার 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 মুখে আমি আমি একটু জায়গা দেবো বাবা। না না, আমার বিদ্যুতের ভাগ আমি কাউকে দেবো না। পাগলা বাবা, যখন যখন আমার ওই খোকারা ফিরে এসে দেখবেন না না, মুখে খড়দেরটা দখল হয়ে গেছে, দেখি তখনই তারা বড় অভিমান করবে। পাগলা বাবা, না, আমার বিদ্যুতের ভাগ আমি কাউকে দেবো না। দাও না, দাও না, দাও না বাবা, পাগলা বাবা, পাগলা বাবা। যেও না বাবা, যেও না, তুমি একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। আমার পর তুমি বিশ্বাস রাখো বাবা, আমি তোমার দুই স্নেহের মালিককে ফিরিয়ে দিতে বাবা এখানে এসেছি বাবা। দাঁড়াও সত্য
শক্তিমান, কে ওই ফুলবাউলি তুমি কে ওই পাগলা বাবা? আর কেন এবার তুমি ওর পেছনে মরিচিকার মতো ছুটে চলেছো? ওর যে সব হারিয়ে গেছে ফুলাউলি, তাই তো ওই ওর বাবার বুকে, হ্যাঁ আমি না একটু সান্ত্বনার প্রলেপ শুধু কি দিচ্ছিলাম মাত্র। সান্ত্বনার প্রলেপই দেবে? আমি যে শুনেছিলাম সবলের অত্যাচারে জর্জরিত অসহায় মানুষের জীবনে প্রতিশোধ নিতে এই শক্তিমানের আবির্ভাব। তবে কি শক্তিমানের ন্যায়ের বিচার শাস্ত্রে ওই ভুজঙ্গ নাগের কোনো শাস্তি হবে না? আছে ফুলাউলি আছে, শুধুমাত্র নির্যাতিত মানুষের জীবনেই নয়, এই শক্তিমান তার নিজের জীবনের প্রতিশোধ নিতে এখানে আবির্ভূত হয়েছে। শক্তিমান, কিন্তু কিন্তু শক্তিমানের অভিশপ্ত জীবন এতদিন রহস্যের গাঢ় অন্ধকারে ঢাকা ছিল, তাই তো এতদিন শুধু সেই অন্ধের মতো ছুটেছে। কিন্তু না, আজ তার জীবনের প্রতিটি পদক্ষেপে পরিষ্কার হয়ে গেছে। তাই তাই সে হুলকার মতো ছুটে যাবে, ভুজঙ্গ পরিবার পক্ষের বলখানা ধ্বংস করে দেবে তার সমস্ত সমাজকে। তো ডিনামাইট, হ্যাঁ ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেওয়া ভুজঙ্গ নাগের পাপের ঢিলা। তোমার সেই প্রতিশোধের জয়যাত্রা আমি তো তোমার সাথে কর্মসঙ্গিনী হতে চাই শক্তিমান। তুমি না না, আর ফুলবালি নয়, আজ থেকে তুমি আমাকে ঝিমলি বলে ডাকবি। হ্যাঁ, ঝিমলি। বিশ্বাস করো শক্তিমান, যেদিন থেকে শের খানের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, সেই দিন থেকে আমি আমার জীবনের সুখ স্বপ্ন আশা ভালোবাসা সব আমি তোমার পায়ে সমর্পণ করেছি। আমাকে তোমার চরণে স্থান দাও তুমি শক্তিমান। ভুল করেছো জিবলি, তুমি ভুল করেছো। শক্তিমানের চলার পথ যে বড়ই দুর্গম জিবলি, মৃত্যু যে কখন কোথায় ওত পেতে আছে তার কোনো ঠিক নেই। শক্তিমানের পাশ থাকলে তোমারও যে জীবন সংশয় হতে পারে জিবলি। ও, তোমার মতো দেবতুল্য মানুষের কর্মযুদ্ধে যদি আমার এই নগণ্য জীবনটুকু হারাতে হয়, তবু আমি নিজেকে ধন্য বলে মনে করবো শক্তিমান। আমি তো নিজেকে ধন্য বলেই মনে করবো। তবে তাই হোক জিবলি, আমরা একই লক্ষ্য সামনে রেখে ছুটে যাবো শয়তানের ভুজঙ্গ নাগের পাপের কারখানাকে, সত্যি চারটার উড়ে যাবো ভুজঙ্গ নাগকে। তাই চলো আমরা একই পরিস্থিতি বলি, অপরাধী অনেক প্রদীপ গেল সংশয়ে তোমার আমার সবার সবার বাধা হবে যে হবে জানা পথে তোমার নাম সাথী বন্ধ করো, ও অভিশপ্ত ডাকা ওর আমি শুনতে পাচ্ছি না, বিলকুল শুনতে পাচ্ছি না। তুমি এমন করছো কেন? সেলিম ও ডাক তুই বন্ধ করতে বল ভাই, ও ডাক শুনলে আমি পাগল হয়ে যাবে। ভাই তুমি এত ডর করছো কেন? জানি না সেলিম, জানি না, আমি কিন্তু জানি না। ভাই জানিস সেলিম, কাল রাতে আমি একটু স্বপ্ন দেখলো, একটু পাগলা খোকা খোका বলে আমার দিকে ছুटे আসছে, और अभी उसका प्यार लेते पिताजी बोले उसका गोद में झांपिए पड़ते गेलो, लेकिन अचानक हम देखलो ও পাগলা का चेहरा बिल्कुल चेंज হয়ে গেল, আসমাকে হাত থেকে হাত ছুটতে লাগলো,
मुंह में फूटे उठलो एक राक्षसी मूर्ति। ও রাক্ষস হাসতে হাসতে तू हाथ দিয়ে আমার গলা চেপে ধরলো और हम डर से চিৎকার করতে করতে বাঁচাও বাঁচাও বাঁচাও। শের ভাই, এ তোমার কি হলো শের ভাই? সারা দুনিয়া যে শের খানকে ডর করতো, সে শের খান কিনা একটা পাগলের ধোকাটাকে ডর করছে। तू और तेरा बहन शबनम को हमारा शेर को कार बनाया। काय और नहीं उस्ताद, काय और नहीं। সেলিম সেলিম এই শেরকে এক নয়া জিন্দেগি রাস্তা দেখিয়েছে और শবনম আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। वो जिंदगी तुझे और रोटी कपड़ा देते पारवे ना रे बेटा। तेरे को सर का माफिक जीना है तो तू मेरा पास आ जा। नहीं उस्ताद नहीं, हम इस शबनम को प्यार को कसम लिए थी और कभी तक को पिस्तौल तोड़बे ना पिताजी। शाबाश बेटा शाबाश। जो रहमान उस्ताद अपन को भूखा रखे तो के मुंह में बूटी बूटी डाली थी सिर्फ एक कपड़ा पहन के लिए तुझे बादशाह माफिक साजिए रखी थी। ओ रहमान उस्ताद बोर हो गेलो और ए तेरा झूठा प्यार करने वाली तेरा बहुत अपना हो गेलो। क्या रे बेटा? पिताजी मेरा बात सुन बेटा, और छोकरी का बात सुन ले तो क्या वो रास्ते पर भीख मांगते हवे। सारा दुनिया तुम्हें नफरत करबे। हमें नफरत चाहिए ना सेलिम, नफरत चाहिए ना, हमें प्यार चाहिए प्यार चाहिए प्यार चाहिए। हमें तुझे बहुत सारे रुपया दिलाए बे। हमारी तुम्हें को प्यार देवे, घर देवे, संसार देवे। तू चुप कर सेलिम, तू चुप कर। तू मेरा पास आ जा बेटा। नहीं नहीं नहीं, नफरत की दुनियाई हमें शेर होए बांटते चाहिए ना पिताजी, हमें एक बेगुनाह जिंदगी चाहिए। मुझे जीने दो पिताजी, मुझे जीने दो। नहीं, तू हमारा साथ गद्दारी करछे, तुझे हम छोड़बे ना छे। जो हाथे আমি তোকে পার পোষ করিয়াছি ওই হাতে তোকে আমি। আমার খবরদার, ওর মুখ থেকে তুই একদিন দূরত্ব সরাতে পারবি না, তাহলে তোকে আমি। तुम कौन? तुम कौन? तुम कौन আছো? আমি মহাকাল, আমি ধার্মিক দূত। नहीं हो सकता, कभी नहीं हो सकता, कभी नहीं हो सकता, कभी नहीं हो सकता, कभी नहीं हो क्या है पगला बाबा को देखे उस्ताद भगे गेल केन? তুমি কে পাগলা বাবা? আমি যে সন্তান হারা বাবা। আরে ওই শয়তানটা আমাদের মতো বাবার বুক থেকে সন্তান কেড়ে না একটা কসাই। সেই জন্যই তো আমাকে দিয়ে ভয় ভোগ লোকাতে চাইছে। কিন্তু তুমি যদি ওর আপন বেটা হও তাহলে তাহলে ও তোমাকে খুন করতে চেয়েছিল কেন? শের ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা, খুব ছোট্ট বেলায় শের ভাই ওস্তাদকে চুরি করে এনে নিজের বেটা বানিয়েছে। ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি। তাই তো ভাবি এই গোবরে এমন পদ্ম ফুল ফুটে কি করে। क्या बोला पगला बाबा, क्या बोला? জানো বাবা, তোমাকে দেখলে কেন জানি না আমার বড্ড আপন মনে হয়, যেন মনে হয় তুমি তুমি আমার কত যুগের চেনা, কত কত আপন তোমার আমার এই সম্পর্ক। তুমি যদি আমার সত্যিকারে খোকা হতে না। पगला बाबा পাগলা বাবা নয়, তুই 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 শুধু একটিবার বাবা বলে ডাক। बाबा আমি ওই গতকাল বাবা মধুমাকে ডাকছি।
শুনি না, বল বাবা! বল বাবা! আবার বল, বল বল। বাবা! 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 দোহাই দোহাই সাহেব, আমাকে মরতে দিন। আমি এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। মৃত্যুই জীবনের শেষ সমাধান নয় সোনার দেবী। সমাজ সংসারে সংগ্রাম করে সেটাই হলো জীবন। সংগ্রাম করতে করতে হেরে গেছি সাহেব, তাই হেরে যাওয়া জীবনটাকে আমি বাঁচিয়ে রাখতে চাই না। তাই তো আমি ওকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করতে চাই। আত্মহত্যা করতে যা অপরাধ, একজন পুলিশ অফিসার হিসেবে কখনোই আমি আপনাকে আত্মহত্যা করে দিতে পারি না। ছাড় বলছি, আমার হাত ছেড়ে দেই। সোনালী দেবী, আপনি না সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। এমন একটা মানুষের বোন এত ভীরু কাপুরুষ হয় কি করে? স্যার, বেশ তো সাহিত্যিকের মতো কথা বলছে, কিন্তু একবার ভেবে দেখুন তো, যে সমাজে নারীর কোনো সুরক্ষা নেই, নারীর কোনো মান সম্মান নেই, সেই সমাজে, সেই সভ্য সমাজে বেঁচে থেকে কি লাভ? সোনালী দেবী, যখন এই সমাজ বিদ্যুতের আগুন তুলে বলবে ওই যায় ধর্ষিতা নারী, তখন কি একবার মনে হবে না এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো? সোনালী দেবী, কেউ তো কখনো ওই কলঙ্কিনীর হাত দুটো ধরে তার মনের মনিকোটা দেবে না তো ভালোবাসার আশ্রয়? আমি আমি যদি তোমাকে স্যার ভালোবাসি, আপনি? হ্যাঁ হ্যাঁ আমি তোমার হেরে যাওয়া জীবনটাকে আবার আমি নতুন করে জেতাবো সোনালী। আর তাই তো তোমাকে আমার স্ত্রী যোগ্য মর্যাদা দিয়ে নিয়ে যেতেই আমি তোমার হাত ধরলাম। শক্ত করে ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। ফের আর আশা বিশ্বাস নাই, আজ আমি তোমাকে পালাতে দেবো না। ধরে আপনার ওকে ছেড়ে দিন, ও আজ পরিস্থিতির শিকার। ও কোনো অপরাধ করেনি, ও আজ পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কিবা অপরাধ তার, অথচ বিচার হইয়া গেল। এমনই এক বিচারে সাজাপাত্র আসামি আমি। কিন্তু এখানে কেন এসেছো? আমি এসেছিলাম আমার সে হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে, কিন্তু এখানে এসে দেখলাম আমার সেই অতীত আজ নতুন বর্তমানের সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারে ছুঁড়ে ফেলছে। এসব তুমি কি বলছো স্বরূপ? আজ তোমার পরিচয় যাই হোক, একদিন তো তুমি ছিলে। না স্যার, ওই ভদ্র সন্তান বলে আর আমায় বিদ্যুৎ করবেন না। না আমি তো একটা মাতাল লম্পট। না স্যার, না, আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আপনি ভুল জেনে শুনবেন স্যার, আমি স্যার এক নম্বর মাতাল লম্পট চরিত্রহীন। এই দেখুন না, এই দেখুন না, আমি মদ খাচ্ছি মদ। স্বরূপ, স্বরূপ, স্যার, এই ম্যাম সাহেব বড্ড ভালো মানুষ স্যার। এইরকম একজন ভালো মানুষকে আপনি বিয়ে করলে জীবনে অনেক অনেক সুখী হবেন স্যার। স্বরূপ, কিন্তু তুমি আমি আমি আমার জীবন যন্ত্রণার জ্বালা ভেটাতেই এই কারণ সুতাকে কাছে টেনে নেব, আর ক্লান্ত অবসন্ন মনটাকে সান্ত্বনা দিয়ে বলব, কি? অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। স্বরূপ, অনেক জীবন ভরা আমার জীবন, অনেক বেদনা পেতে স্বরূপ,
ওই রিপোর্টার বিপ্লব মুখার্জি আমার লেখা শুরু করেছি। তার বোনের বলাৎকারের কোনো তদন্তের জন্য। তবে কি তবে কি তবে কি ওই বিপ্লব মুখার্জি জেনে ফেলেছে সেদিনের সেই খলনায়ক এই ভুজঙ্গনাথ? না, 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 এই খবরটা কিন্তু লিক করতে দেওয়া যাবে না। সামনে সামনে ইলেকশন, এই স্কেচ্ছা যদি সামনে আছে, পার্টি আমাকে সাসপেন্ড করবে। নেভার! যেভাবে হোক ওই রিপোর্টারের কলম আমাকে বন্ধ করতে হবে। তাকে আমি টোপ দেবো, টোপ, টোপ। আর সেই টোপ যদি না গেলে তবে একেবারে আমি আমি ভুজঙ্গ মারিসা। কিন্তু ভদ্রকে আমি সামান্য মারি না, আমি জগরের মতো আস্ত কিলে মালিক, 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 এই কি কি ব্যাপার রহমান? আরে তুই এমন হন্তদন্ত ছুটে এলি? एक आजम खबर আছে मालिक। वही 22 साल पहले जो पुलिस ऑफिसर का और उसका बीवी को हम लोग खून করিয়েছিলাম, वो पुलिस ऑफिसर जिंदा আছে। সে কি? वो पुलिस ऑफिसर साथ आतंक शेर खान भी मुलाकात হয়ে গেছে मालिक। और शेर खान यदि उसका असली परिचय जानते पारे तो हम दोनों। সামনে সামনে কেন রহমান, সামনে কেন? বল বল বল, কে কে সরকার? ওই পুলিশ অফিসার সঙ্গে তার কি সম্পর্ক? আর তার সঙ্গে দেখা হলে আমাদের কি আসে যায় রহমান, আমাদের কি আসে যায়? कुछ ना मालिक, कुछ ना। ओ शेर खान সত্যি করে বল রহমান, কে কে ওই সরকার? शेर खान मेरा अपना बेटा আছে मालिक। মিথ্যে কথা। সেদিন তুই ওই শের খানের কথা গোপন করে তুই পালিয়ে গেছিস। তাহলে তোর সাথে সত্যি কথা বল রহমান, নইলে নইলে পিস্তল দিয়ে তোর মাথাটা আমি। আমি साथ বলছি मालिक, अल्लाह कसम। और আমি कुछ भी छुपाবে না। ओ शेर खान मेरा अपना बेटा ना আছে मालिक। তবে কে কে সরকার? ओए पुलिस ऑफिसर का उसका छोटा लड़का। उस दिन ওই ছোট বাচ্চাকে আমি খতম করে নেই মালিক। আপনার বেটার পরিচয় দিয়ে ওই পাল ফোস করে ওই বাচ্চাকে আমি শের খান বানিয়ে। দেবন বিশ্বাসঘাতক, তোকে আজ আমি। नहीं मालिक, मुझे आखिरी मौका दीजिए। जो काम मुझे 22 साल पहले करना था, आज वो काम मुझे आज करने दीजिए। বেশ, বেশ, তবে তাই 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 কর রহমান, তাই কর। ওই শোরের বাচ্চা শের খানের সঙ্গে ওর ওই আসল ভাবটাকে খতম। अब मौत खोजने वाले अल्लाह कसम ওই বাপ বেটা दोनों हमें बिल्कुल खत्म करे दिवे। खत्म। আজকের রহমানটা আমার মাথায় একটা দুশ্চিন্তা থেকে দেবে। আমি তাহলে Shut up!
আসলে আমার দাদু ছিলেন এক কাউন কামিকা ফেরত এক বিখ্যাত এক ওঝা। 7 দিনে সাপে কাটা মারা রোগীকে বাঁচিয়ে তুলছে। সে সে দাদুর কাছ থেকে আমি বেশ কিছু বিদ্যে শিখে ফেলেছি। বেশ করছো, বেশ করছো, বেশ করছো। তাই থানার ডিউটি ছেড়ে এখানে কি ওঝাগিরি করতে এসেছো? না স্যার, আমি এসেছি শক্তিমানকে ধরতে। তা শক্তিমান কি তোমার কেলে সাপ না হেলে সাপ, যেটাকে তুমি মন্ত্র দিয়ে বশ করে নেবে? হেলে আর কেলে তো আমার কাছে বাচ্চা ছেলে স্যার। আজ তো অজগর আমি। Shut up! মানে বলছিলাম কি স্যার, একটা গোপন খবর আছে। আপনাকে সব অতিথি হিসেবে আসবে। What? আর বড়বাবু বলছিলেন আমি যদি শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে নাকি ছোট হাবিলদার থেকে একবারে বড় হাবিলদারে প্রমোশন করে দেবে। আর সেই জন্য তো আমার এখানে আসা। আরে তোমার কি মাথা ছিট আছে নাকি? যার নাম শুনে তোমার বড় বাবু থর 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 করে কাঁপতে থাকে, তাকে তুমি ধরতে এসেছো? তবে তুমি গোপন খবর যেটা জেনেছো সেটা সম্পূর্ণ ভুল খবর। আজ শক্তিমান নয়, আজ বিদেশ থেকে আসছে আমার এই বিজনেসম্যান মিস্টার माइकल, अरे हमारा अंदाज कुछ गलत ना हो जाए तो अपनी मिस्टर नाग আছে। हेलो हेलो मिस्टर नाग, हेलो हेलो। হ্যালো হ্যালো ও মাই গড, এই পুলিশটা তো আমাদেরকে অ্যারেস্ট করবে না গো। डोंट फियर माय डार्लिंग, डोंट फियर। अरे पुलिस और क्रिमिनल এখানে তো চুরি চুরি মাসুল তো ভাই আছে। তো কি হলো মিস্টার নাগ? তুমি না খুব স্মার্ট আছে, খুব হ্যান্ডসাম भी আছে। ও মাই গড, কি নাম আছে তোমার? আগে হারা দো রুহি দাস। হ্যাঁ, রুই মাছ। এটা আবার কিছু নাম হলো নাকি? আরে না না না, রুই মাছ কেন, রুহি দাস, রুহি দাস। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর তোকে অত ভেঙে বলতে হবে না। মিস্টার মাইকেল, গত পরশু কিন্তু এখানে আপনাদের আসার কথা ছিল, কিন্তু 2 দিন লেট হওয়ার কারণটা কি? কোনো পুলিশি ঝামেলায় পড়েননি তো? বলে আরে আরে মিস্টার, আরে এখানকার পুলিশকে তো हम लोग ওই পুতুল का माफिक नाच করাবে। আপনার সহিত कुछ জাতপাতের নাচ তো कुछ देर হয়ে গেল। হ্যাঁ, এম আই রাইট মিস ডায়না? রাইট রাইট ইউ আর। এবার 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 তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। हाँ हाँ हाँ, जरूर जरूर, क्यों ना बोलबे, निश्चय बोलबे। लेकिन ये पुलिस लोग মানে আমি রুই মাছ। আরে ভাত, আরে রুই মাছ, রুহি দাস, রুহি দাস। ওকে নিয়ে ভাববেন না মিস্টার মাইকেল, পুলিশ হলো ও কিন্তু আমার ভীষণ ভীষণ কাছের লোক। ওকে ওকে মিস্টার নাগ, আজ আমি আপনাকে যেটুকাই বলতে পারবে ওর ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 15 কোটি রুপিয়া। বাট আপনি আমার বন্ধু আছেন, তার জন্য আপনাকে লাগবে শ্রেফ 15 কোটির মান মাত্র 5 কোটিতে। দেখি 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 দেখি, हाँ, কই, কই, हाँ, দেখি, দেখি, हाँ, जरूर दिखावे, क्यों ना दिखावे, जरूर दिखावे। लेकिन हम लोग तो पहले पैसा देखेंगे, फिर बोल नहीं आने चाहिए। ওকে 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 মিস্টার মাইকেল, আপনি একটু ওয়েট করুন, এখনই এখনই আমি টাকা নিয়ে আসছি, কেমন? ओके ओके मिस्टर नाग। ये मिस्टर नाग ना बहुत ही जिद्दार लेना था। इसका नाम मैं बहुत बार सुनिया थी। वाकई बहुत पसंद करे। রুই মাছ को हमें बहुत पसंद करे। আরে ধ্যাৎ,
রুই মাছ আর রুই মাছ। হ্যাঁ, 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 আপনি আমার পছন্দ করেন? হ্যাঁ, তাহলে রুই মাছ কেন, শুটকি মাছ বলো, আমার কোনো আপত্তি নেই। এই নিন, এই নিন মিস্টার মাইকেল। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। মিস্টার মাইকেল, হ্যাঁ ডার্লিং। তুমি শুধু বিজনেস ছাড়া আর কিছু সমঝে না? কেন না মাই ডার্লিং, কেন না কেন? আমি তো তোমাকে সমঝে নিয়েছি, তোমার দিল को भी समझे নিয়েছি। Oh, no, 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 Mr. Michael. এখন আমি এই পরিবেশ সহিত কিছু নাচা গানা করবে। हाँ 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 जरूर करिबे, केन ना करिबे। ओके माय डार्लिंग, ये बहुत बढ़िया नाचा गाना करिया हमारा बंधु का दिल बोराया गावे। ओके, चुटकी जो गाती है, गाती है। मुझे बना लेना, नमस्ते मिस्टर नागा। तो हम लोग चली गए थी। সে কি আমার হিরে? আমি তো দিয়ে দিয়েছি, কি জানি দিনাই। দিয়েছো তুমি হিরে না দিলে রূপে মিললো কি করলা? ये ताज्जुब की बात आज डालेंगे, ये ताज्जुब की बात है। चलो 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 हम लोग चलिए जाओ। চেষ্টা করো, আপনারা আমায় ঠকাতে চাইছেন। হয় হিরে দিন, নইলে টাকা ফেরত দিন। সাবধান, খুব সাবধান। ওরে বাবা, কে 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 তুমি? देखो আমরা কে। যে তোমার কালো বাজারের কালো সর্বদাই প্রাচীর খুলে দাঁড়িয়েছে, যে তোমাকে সব সময় নিচে নেমে রেখেছে, সেই গরিবের বন্ধু, অসহায়ের দুশ্মন, শক্তিমান। কিন্তু কেন, কেন শক্তিমান তুমি বারবার আমার উপর আঘাত আনতে চাইছো? আমি আমি তোমার কি অপরাধ করেছি? তোমার কাছে যে আমার বহু পুরনো কিছু নিশ্চয় বাকি পড়ে আছে ভোজকরা, সেই জন্য আমি বারবার তোমার কাছে ছুটে আসবো। তোমাকে আমি ওদের ভিখারি বানাবো, তারপর নির্গুণ নিশ্চল পাবে তোমাকে আমি। শক্তিমান तो नमस्ते पंडागे। नमस्ते। अगले मुलाकात के लिए तैयार। हॉकीमैन ডাক্তার, অ্যাম্বুলেন্স। আপনার ডাক্তার বলেছে কি হয়? স্যার, আমি বোধহয় হাত ফেল করবো স্যার, তাই আগাম। Shut up! যাও যাও যাও, শক্তিমানকে আগে ধরো, যাও 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 ধরো। যাওয়া যাবে না স্যার, স্যার প্যান্টের ভিতরে আটকে গেছে। নইলেই বিপদ হবে।
পায়খানা। আপনি মানে ভয়ে আচ্ছা কেনাট, আচ্ছা কেনাট, নইলে তোমাকে আমি চোতা পেরা করে বার করবো। যাচ্ছি যাচ্ছি স্যার যাচ্ছি। এই মুহূর্তে আমি জুতো পেটে খেলে আমার উর্দের যে অপমান হবে স্যার, আমি বলে পালাই, আমি বলে পালাই। ও আমার 5 কোটি টাকা চলে গেল। শক্তিমান শক্তিমান যে এভাবে আমাকে ঠকিয়ে যাবে তা তা কিন্তু আমি কল্পনাও করতে পারি। গলায় দড়ি দিয়ে কথা না, নয়তো বিষ খাও, নয়তো ওই পুকুরে ডুবে মরবে এসো। এটা কি বলছিস তুই? ছোটটা যেভাবে আমাদের বংশের মুখে কালিমা করলো তাতে মরছের যে কোনো উপায় নেই মোরদা। কেন 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 কাঞ্চন কি করেছিস? কি আবার করবি? ইডিয়েটের মতন ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির ধর্ষিতা বোনটাকে সে বিয়ে করেছে। What? ওই কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে করেছে? সরি দাদা, তোমাকে জানানোর মতো সময় আর বাধ্য হয়ে আমি না জানি। বেশ করেছিস, তবে একটা কথা শুনে রাখ, একটা নোংরা ধর্ষিতা মেয়ে কিছুতে এই বাড়ির বউ হতে পারে না। যা, ওকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যাও। সেবা, আরে এই 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 এই, এই বোন, এটা তুই কি বলছিস? কাঞ্চন আমাদের না জেনে বিয়ে করেছে, হয়তো অন্যায় করেছে। আরে ও একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করে আমাদের এই সভ্য সমাজের যে মানবিকতা ও দেখিয়েছে তাতে আমার গর্বে না বুকটা ফুলে উঠছে। তুমি আমার মেনে নেবে দাদা? আরে মেনে নেবো কি রে, আনন্দে তোকে আমি বরণ করে নেব। না, না, শোনো না, ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। আরে এই 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 পাগলি, সর্দার বিয়েতে তুই আনন্দ করতে পারছিস বলে কষ্ট হচ্ছে, তাই না? দাদা শোনো, আরে সব ব্যবস্থা না আমি করে দেবো। দাদা শোনো তুমি। আরে একটা নতুন গেম খেলছি, যা বলছি তাতে তুই কান দিয়ে শুনে রাখ কেমন সাই দিয়ে যাবি। কেমন কেমন কেমন? ঠিক আছে, ঠিক আছে দাদা শোনো, ঠিক আছে। তুমি যখন বলছো ছোটের বিয়ে করে বউটাকে না হয় আমি আমার বৌদি বলে মেনে নিলাম, তা কি গো নতুন বৌদি, লজ্জায় মুখ বানিয়ে থাকবে? এই গুরুজনকে প্রণাম করবে না? থাক থাক বোন থাক। আমি বুঝে কথা বলে সোনালি, একটিবার শুধু চোখ মেলে কিন্তু তাকাও গোপনে সোনালি। খবর মানে না হাত তো ঠিক না।